লোকসভা ভোটের আগে শুভেন্দুর জেলায় বড় জয় রাজ্যের প্রধান বিরোধী দলের। লোকসভা নির্বাচনের আগে শুভেন্দুর জেলায় বড় জয় রাজ্যের প্রধান বিরোধী দলের। দরজায় করে নাচ্ছে লোকসভা ভোট। বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা। যে কোনো মুহূর্তেই ঘোষণা হতে পারে লোকসভা ভোটের দিনক্ষণ। ইতিমধ্যেই রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন রাজ্যের শাসক দল। রাজ্যের প্রধান বিরোধী দলের প্রার্থী তালিকা ঘোষিত হলেও সম্পূর্ণ প্রার্থী তালিকা এখনও ঘোষণা হয়নি। এবারে লোকসভা ভোটে মানুষের নজর পূর্ব মেদিনীপুর জেলায়। লোকসভা নির্বাচনের আগেই আনন্দে মেতে উঠল বিজেপি কর্মী সমর্থকরা। পদুমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন ছিল এবং এই সমবায় সমিতির বোর্ডে বিগত প্রায় 15 বছর ভোট হয়নি এবং তৃণমূল কংগ্রেস একাধিপত্র এখানে হাত তোলা ভোট করিয়ে এবং বিরোধী দলের কোনো প্রার্থীকে নমিনেশন না করিয়ে এবং করতেও দেওয়া হতো না, একাধিপত্র বজায় রাখছিল। আজকে এই সমবায় সমিতির নির্বাচনে বিজেপি আমরা আমাদের মনোনীত প্রার্থীদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করিয়েছি এবং সেই সঙ্গে আমরা জয় হাসিল করে নিয়েছি। টোটাল 12টা সিটের মধ্যে আসনের মধ্যে আমরা 8-4 ব্যবধানে জয়। লোকসভার ভোট আবহাওয়ায় সমবায় নির্বাচনে বিপুল জয় পেল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। একদিকে লোকসভার ভোটের প্রচার শুরু হয়ে গিয়েছে প্রার্থীদের। বিভিন্ন দলের প্রার্থীরা মন্দির মসজিদে যাওয়ার পাশাপাশি এলাকায় এলাকায় জনসংযোগের জন্য স্ট্রিট কর্নার একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। লোকসভা ভোটে দামামা বাজার মধ্যেই হয়ে গেল একটি সমবায় সমিতির নির্বাচন। আর এই সভায় নির্বাচনে তমলুকে লোকসভা ভোটের মুখেই ধাক্কা খেল তৃণমূল। সমবায় জোটে জয় জয়কার বিজেপির। দেখুন, মূলত পদুমপুর সমবায় যে নির্বাচন আজকে হয়েছিল তার ফলাফল কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে এবং এই সমবায় নির্বাচন যে হয়েছে এই সমবায়টা মূলত রঘুনাথপুর 1 জিপির মধ্যে 90% পড়ে, আর আমার তো রঘুনাথপুর 2 জিপি। রঘুনাথপুর 2 জিপির মধ্যে একটা মৌজা বা একটাই বুথ পড়েছে। তো নির্বাচন বিভিন্ন প্রেক্ষাপটে হয়, ঠিক আছে। সেই প্রেক্ষাপটে মানুষকে আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লক এন্টায়ার এলাকায় কিছু বুথে বিজেপির লোকজনরা ভুল বুঝিয়ে ভুল প্রলোভনে পা দিয়ে, যেমন এই এখনই ডোর টু ডোর প্রচার করছে, একটা ফর্ম দিচ্ছে। তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের পদুমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হয়। ওই সমবায় সমিতির মোট আসনে 12টি দল। সব আসনেই কার্যত ত্রিমুখী লড়াই চলে। সেখানে 12টি আসনে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং সিপিআইএম প্রতিদ্বন্দ্বিতা করে। ভোট গ্রহণ শেষে ফল প্রকাশের সময় দেখা যায় বিপুল জয় ছিনিয়ে নিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। মোট 12টি আসনের 8টি আসনে জয়লাভ করেছে বিজেপির প্রার্থীরা। অন্যদিকে 4টি আসনে জয়ী হয়েছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থীরা। আর এই ফলাফল নিয়ে উচ্ছ্বসিত বিজেপির শিবির। যদিও এই ফলাফলকে বেশি গুরুত্ব দিতে নারাজ শাসক শিবিরের নেতাকর্মীরা। তমলুক থেকে সৈকত সিং রিপোর্ট, লোকাল টিভি।